একজন লোক অত্যন্ত বদমেজাজি, ছাত্র করে উঠতে বসতে চরমভাবে উনি মারতে গিয়ে জুলুম করে। এটা কিন্তু আপনার নজরে পড়ে, কিন্তু আমি প্রতিষ্ঠানকে কেন জানাই না লোকটার ক্ষতি করুন। এই লোকটা আপনার ক্ষতি করছে। প্রতিষ্ঠানকে ভালোবেসে এই কথাটা আপনি প্রতিষ্ঠানকে জানাই দেন, দোস্ত জি অমকের কিন্তু এই অসুবিধাটা আছে, একটু খেয়াল করলে ভালো। যখন বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তখন আইসা বলে যে দেখছিলাম। ওনার মধ্যে তো এই অভ্যাসটা আছে। তবে আপনি এখন বলেন কেন, আগে বলতেন। নিয়ম 8 বছরের আগে উস্তাদ হিসাবে আমার টার্গেট থাকবে ডন্ট টাচ। ইতমিনানের কোনো শিক্ষক জীবনে কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে না, কেন আমি নিয়ম মেনে কাজ করব। বাড়ি একটা লাইয়া গেছে, হইয়া গেছে, এখন কোনোভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা যাবে না। আপনি যে প্রতিষ্ঠানে খেদমত করবেন সবার আগে আপনি ভালোবাসবেন প্রতিষ্ঠানকে। আমাদের দেখা যায় কি আমরা প্রতিষ্ঠানকে ভালো না বেসে আমরা সম্পর্ক তৈরি করি আশেপাশের একজন আমার সহকর্মীর সাথে। আপনার সহকর্মীর যে কোনো একটা বদ অভ্যাস আছে, ওনার হয়তো লেনদেনের সমস্যা, নয়তো ওনার চারিত্রিক কোনো সমস্যা, এগুলো কিন্তু আশেপাশে যারা তাদের নজরে পড়ে, ঠিক না ভাই? একজন লোক অত্যন্ত বদমেজাজি, ছাত্র করে উঠতে বসতে চরমভাবে উনি মারতে গিয়ে জুলুম করে। এটা কিন্তু আপনার নজরে পড়ে। হয় কি, এটা আমি কর্তৃপক্ষকে জানাই না। একটা লোক দেখা যায় ওনার চারিত্রিক কোনো পদস্খলন, বড় দুর্ঘটনা ঘটছে, তখন কয় ওস্তাদজি দেখছিলেন আপনি আগে কইলেন নাকি। তো এগুলো কিন্তু নজরে পড়ে। ডানে বামে সামনে পিছনে যারা থাকে তাদের কি পড়ে, সমস্যা হয় কি উনি বলে না, না না আল্লাহ লোকটার ক্ষতি করুন না, এটা ক্ষতি না, এটা হইলো আপনি তার ইহসান করতেছেন, আপনি তার নামে পেঁচ লাগাবেন না। যেই কাজটা শরীয়ত বিরোধী এবং এটা প্রতিষ্ঠানের ক্ষতি করবে, এই কাজটা আপনি ওনাকে ভালো না বেসে ভালোবাসবেন কাকে? প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানকে ভালোবেসে এই কথাটা আপনি প্রতিষ্ঠানকে জানাই দেন, দোস্ত জি অমকের কিন্তু এই অসুবিধাটা আছে, একটু খেয়াল করলে ভালো। আমরা দেখছি অনেক উস্তাদ আছেন এই বিষয়গুলো ওনারা না প্রতিষ্ঠানকে জানান না। যখন বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তখন আইসা বলে যে দেখছিলাম। ওনার মধ্যে তো এই অভ্যাসটা আছে। তবে আপনি এখন বলেন কেন, আগে বলতেন। তাহলে এটা আমরা খেলার কারণ হইল আপনার সাথে আজকে ওনার সাথে খুব খুব মহব্বত। কার উসিলায় ভাই? প্রতিষ্ঠানের উসিলায়। এই প্রতিষ্ঠানে আসার আগে আপনার ওনাকে চিনতেনও না, জানতেনও না। এই মহব্বত হয়েছে, পরিচয় হয়েছে প্রতিষ্ঠানের উসিলায়। এখন ওনার সাথে আপনার খুব খাতির, মাঝখান থেকে সইরা গেছে কে? এটা কেমন হইল ভাই? এটা কি কোনো আকলমান মানুষের কাজ? এই লোকটাকে আমি চিনলাম প্রতিষ্ঠানের উসিলায়, এখন ওনার সাথে আমার এমন সম্পর্ক, ওনার কোনো বিহেভিয়ার, ওনার কোনো আচার, ওনার কোনো ব্যবহার, এটার দ্বারা প্রতিষ্ঠান ঘুণের মতো ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আমি প্রতিষ্ঠানকে কেন জানাই না লোকটার ক্ষতি করুন। লোকটার কি করব? এই লোকটা আপনার ক্ষতি করছে। কেন? উনি যে কোনো একটা বড় ধরনের অসুবিধা উনি ধীরে 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 করতেছে। তো এই অসুবিধা যখন এটার ট্যাকেল দেওয়ার সক্ষমতা থাকবে না, তখন কিন্তু ভাই এই দায়ভার আপনার উপরে আসবে, এই ক্ষতি কিন্তু আপনারও হবে। সুতরাং এই কেরিয়ারের এই জায়গাটা আমরা অনেক ওস্তাদরা ভুল করি। আমরা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক না করে সম্পর্ক করি প্রতিষ্ঠানের মাধ্যমে যার সাথে পরিচয় তার সাথে। ঠিক আছে ভাই, এটা আমরা খুব খেয়াল রাখবো। কিছু কমন ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। শিক্ষক হিসেবে কিছু কমন ভুল থাকে। শিক্ষার্থীর সাথে অসৌজন্যমূলক গর্হিত কোনো আচরণ করা যাবে না। ভাই উসুল হইল, যেই কাজটা মানুষে শুনলে আপনি শরম পাবেন এমন কোনো কাজ, এমন কোনো কথা ছাত্রকে বলা যাবে না। কি বললাম ভাই? আপনি গরু বলছেন, আমি ওস্তাদ একটা ছাত্রকে গরু বলছি, এটা মানুষে শুনলে কি আমার ভাল লাগবে? এটা বলা যাবে না। একটা মেয়ে বাচ্চার গালে ধরছেন, এটা মানুষের সামনে কি ধরা যাবে? একটা ছাত্রকে আপনি চেঙ্গি লাগাইছেন, দুইজন লোক থাকলে পারবেন ছাত্রটাকে চেঙ্গি লাগাইতে? এই উসুল এই একটা বাস। আমি ক্লাসে অন্য সময় বাচ্চারা বসে, হ্যাঁ হুজুরে বল না, হুজুরে এই চাপ, এই যে আক্কল নাই কি নাই, এই লোক যতই ভালো করাক এই লোক জীবনে আগাবে না। উনি ছাত্ররে এই চাপ। এখন পোলাপান যদি বড় পোলাপান হয় তাহলে মনে মনে রাখবে, হ্যাঁ অভদ্র। কিতাবখানা ছাত্র হইলে মনে মনে কি বলবে?
অভদ্র। আর ছোট বাচ্চা হইলে বাসায় গিয়ে বলবো হুজুর আমারে লাত্তি দিছে। কি বলবে? হুজুর আমারে, হ্যাঁ, বাসায় গিয়ে বলবে হুজুর আমারে লাত্তি দিছে। একটা বাচ্চার তার বাসায় তার আম্মা তাকে একটা অঙ্ক করাইছে। অঙ্কটা আপনার নিয়মে হয় না, বা ভুল হয়েছে। কি হয়েছে? এই কে করাইছে? তোরা লেখাপড়া জানে না, কার কাছে পড়স? অসৌজন্যমূলক আচরণ। এগুলো আমরা করিনি ভাই। বাসায় অন্য একজন অঙ্ক করাইছে, অঙ্কটা দেখা এই তোরা এটা কে পড়াইছে, হইছে নি, কার কাছে পড়স? এসব বাড়িতে যদি কেউ কোনো বাচ্চা তাকে পড়ায়, ওই পড়াটা যদি ভুলও হয়, ভুল হয়েছে এটা বাচ্চাকে বলা যাবে না, এটা সৌজন্যতা। উনিও তো শিক্ষক, আমি শিক্ষক, আমি কোনো কিছু ভুল পড়াইলে আরেকজন বললে যেরকম আমার কষ্ট লাগে, তো ওরেও তোর আম্মা পড়াইছে, হয়তো ভুলই পড়াইছে, ধরেন না আপনি কি পড়াইছে, তারপরে যে বললেন এই কে পড়াইছে, পড়ালেখা জানা তো ভুল পড়াইছে তোমারে। সুতরাং অসৌজন্যমূলক আচরণের মধ্যে মূল উসুল হইল এমন কোনো কাজ, এমন কোনো বিহেভিয়ার, এমন কোনো আচরণ শিক্ষার্থীর সাথে করা যাবে না যে আচরণ মানুষের কাছে প্রকাশ পাইলে আমি লজ্জিত হই। বাস আকলমান যে এখান থেকে উনি বুঝে নিবে। আচ্ছা, শরঈ দিক থেকেও এর যেমন বিধিনিষেধ আছে, সামাজিকভাবেও এটা চরম গর্হিত। দেখেন, শিক্ষার্থীকে মাত্রাতিরিক্ত শাসন করা, এটাও একটা শিক্ষকদের ভুল। কেন আপনি একটা ছাত্রকে মাত্রাতিরিক্ত শাসন করতে যাবেন? নিয়ম 8 বছরের আগে উস্তাদ হিসাবে আমার টার্গেট থাকবে ডন্ট টাচ। 8 বছরের আগে কি টাচ? ইতমিনানের কোনো শিক্ষক জীবনে কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে না। কেন? আমি নিয়ম মেনে কাজ করব। আমি ডন্ট টাচ। 8 বছরের আগে কি টাচ? 8 বছর থেকে 3-4-এ পড়লে হাতের তলায় নিয়ম মেনে 2টা বাড়ি দেন। আবার মাশাআল্লাহ এমন বাড়ি দিছে, বাড়ি চড়ে একবারে মানে হাত ফাইটা যাওয়ার অবস্থা। এটাকে মাত্রাতিরিক্ত শাসন বলে। কোনো অবস্থায় কোনো ছাত্রকে মাত্রাতিরিক্ত শাসন করা যাবে। হুজুর খুব বিরক্ত করে, খুব জ্বালায়, খুব ডিস্টার্ব করে, কি করণীয়? দেখেন, একটা ছাত্র খুব ডিস্টার্ব করলে, খুব বিরক্ত করলে, প্রথম কাজ আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যদি লেখাপড়া সবার কপালে নেই ভাই, আমি প্রতিষ্ঠানকে জানাই যে ওস্তাদ জি এই বাচ্চাটা তো অনেক চেষ্টা করতেছি কিন্তু কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। প্রতিষ্ঠান তার অভিভাবককে জানাবে। আপনি প্রতিষ্ঠানকে জানাইছেন, অভিভাবককে জানানো হয়েছে, তারপরেও কোনো পদক্ষেপ নেই। আপনিও চেষ্টা করছেন তার ভিতরের আগুনকে প্রজ্বলিত করার জন্য, আপনিও ব্যর্থ। ওই ক্ষেত্রে আপনি একটু বাচ্চাটাকে নজরে রাখেন। কিসে রাখেন? নজরে রাখেন, যে কোনো ব্যথা ট্যাথা না পায়, অন্য বাচ্চাদের ডিস্টার্ব না করে, মোটামুটি সে ক্লাসগুলো চলুক। প্রতিনিয়ত তার আপডেট আপনি প্রতিষ্ঠানকে জানিয়ে রাখেন। তাহলে ভাই, মাত্রাতিরিক্ত শাসন এটা শিক্ষকদের একটা কমন ভুল। এই ভুল থেকে আমরা কি করব? বেঁচে থাকব। পিতার অনুমতিক্রমে তালিমের উদ্দেশ্যে শিক্ষক বাচ্চাকে প্রহার করতে পারবে, অন্যথায় নয়। এটা এই যে ফেকার কিতাবে আছে। বাচ্চাকে মারার জন্য পিতার অনুমতিক্রমে কি করা যাবে? পিতার অনুমতি না থাকলে কি করা যাবে না? একজন অভিভাবক যখন বাচ্চা ভর্তি করাইতে আসে, এসেই বলে যে হুজুর মারামারি আছে। ওয়াল্লাহি ভাই, আইসা এই প্রথম শব্দটা কি ভাই? এটা বাদ দেন, আমার দিকে তাকান। প্রথম শব্দ যে হুজুর আপনাদের জায়গায় মারামারি আছে কিনা। কখনো অসতর্কতা বশত শিক্ষার্থীকে প্রহার করে ফেললেও কি করবেন? বাড়ি একটা লাইগা গেছে, হইয়া গেছে, এখন কোনোভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা যাবে না। একটা বাড়ি আপনি দিয়ে ফেলছেন বা টেবিলে দিয়েছেন, লাইগা গেছে, দিয়েছেন এক জায়গায়, চোখে লেগে গেছে, কোনোভাবে কি করা যাবে না? ধামাচাপা দেওয়া যাবে না। আল্লাহর প্রতি আস্থা রাখেন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অভিভাবক এখনও ওই পরিমাণে জালেম হয়নি। 2-1টা জালেম যদি থাকে, আল্লাহ পাক এদের উচিত শিক্ষা দিবে। এখনো পর্যন্ত অভিভাবকদের মধ্যে শিক্ষককে সম্মান করার একটা চাহিদা আছে ভাই। আপনি মাত্রাতিরিক্ত কোনো কারণে হইয়া গেছে, আপনি সাথে সাথে এটা প্রতিষ্ঠানকে জানান যে হুজুর এটা বাড়ি দিছি, এটা দাগ হইয়া গেছে। প্রতিষ্ঠানকে জানাইলে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজন আপনি অভিভাবকের সাথে যোগাযোগ করেন
ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনার ছেলেটা সে আমার সন্তানের মতো, আমার ছোট ভাইয়ের মতো, আমি তাকে একটু শাসন করতে গিয়ে আমার একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এই এতটুক কথা বললে পাহাড় পানি হয়ে যাবে। পাহাড় কি হয়ে যাবে? আমাদের ভুল হয় কি, হুজুরে মারছে, আম্মা এসে ভাত খাওয়ানোর লিগা কইছে বাটটা উপরে লইয়া আজকের পড়া আছে, বাটটাই না খাওয়াইছে, যাইতে দেয় না, কারণ পিঠ তো কী হয়ে গেছে, কেঁচা কেঁচা হয়ে গেছে, যাইতে দেয় না। ভাত কী করছে, খাওয়াই দিছে। যাক প্রথম দিন আম্মায় খাওয়াইছে, এরপরের দিন সকালে আইছে ভাত নিয়ে আম্মার ভিতরে খুসখুসানি জুড়ে কিরে কিতে হয়েছে আমার পোলার, কোনো রকম সে টের পাইছে পোলার। এবার এই যে তখন ক্ষিপ্ত তারা, কেন ভাই আমি ধামাচাপা দিতে, আমি শিক্ষক হিসেবে একটা বাচ্চাকে 2-4টা বাড়ি দেওয়ার অধিকার আমার আছে না? এটা এদেশের আইনেও আছে, আইনে শাসন করছেন আপনি, অসুবিধা কি? হ্যাঁ, যদি মাত্রাতিরিক্ত হইয়া যায়, এটা আমি আগ থেকে আমার পক্ষ থেকে আমি কি করব, তাকে জানায় রাখবো। আচ্ছা, তাহলে যদি কারণবশত অসতর্কতাবশত শিক্ষার্থীকে প্রহার করে ফেললেও শিক্ষার্থীকে বলবেন না সে যেন বাসায় না যায়, এটা আরেকটা ভুল। মাইরা এই বাসায় গিয়া কইও না, হ্যাঁ এই যে বাসায় গিয়া কইও না, এটা সহ গিয়া বলবে। কেন ভাই এই ভুলটা আপনি করেন, কি জন্য? আল ইনসানু হারিসুন ফিমা, তো এটা গিয়া বলে হুজুরে কইছে কি ওরে কইতে না, আম্মু তুমি কিছু কইও না, কিছু কইও না, কইলে আবার মারবো। গার্জিয়ানে কয় হুজুর আবার বলো ওরা মারবো, কি এক যন্ত্রণা রে ভাই। ভাই সুতরাং বাসায় গিয়ে বলবে না, এই কথা ভুলেও কি করা যাবে না। এতে শিক্ষার্থীর কাছে আপনার ভাবমূর্তি তো ক্ষুণ্ণ হবেই, সেই সাথে যে উদ্দেশ্যে তাম্বি করেছেন সেটাও বিফলে যাবে। প্রহার করার পর কর্তৃপক্ষ তলব করলে অস্বীকার করে কেটে পড়তে চাইবেন না। ভাই আপনি একটা বাচ্চাটা মারছেন, আপনি জানেন না যে আমি মারছি, কর্তৃপক্ষ জিজ্ঞেসে ভাই বাচ্চাটাকে মারছেন, না তো, কি কয় না তো, আমার তো মনে পড়ে না কখন মারলাম, কি যে একটা ভাব ধরছে উনি। এখন বলবে সিসি ক্যামেরা ফুটেজ বের করো। অনেক প্রতিষ্ঠানে হুজুর আছে সিসি ক্যামেরা থাকলে উনি বিরক্ত, মানে আগে সিসি ক্যামেরা ছিল না, এখন প্রতিষ্ঠান সিসি ক্যামেরা লাগাইছে, এই উস্তাদ এখন আন্দোলন শুরু করছে। কে সিসি ক্যামেরা লাগাইছে কেন? ভাই সিসি ক্যামেরা আছে মানে আপনি নিরাপদ, সিসি ক্যামেরা থাকলে আপনি কি নিরাপদ? দেখেন কত চিন্তা, কত পিছনে একটা লোক, সে একটা জায়গায় আছে, এই জায়গায় সিসি ক্যামেরা লাগাইছে কেন, উনি আন্দোলন শুরু করছে। আর কত পিছিয়ে থাকবো আমরা। সিসি ক্যামেরা এটা আপনাকে নিরাপত্তা দিবে ভাই। সিসি ক্যামেরা অনেক সময় এই যুগে দেখা যায় পোলাপানে উল্টাপাল্টা করে, গার্জিয়ান উল্টাপাল্টা অনেক কিছু বলে, আমরা অনেক সময় দেখছি ফুটেজটাই না আকাশ পাতাল পার্থক্য। হে গিয়া তিলের তাল বানাইছে, ফুটেজ দেখছি এটা তিলও না, তিলের নিচে যা আছে তা। গত কয়েকদিন আগে আমাদের গার্ডিয়ান বাচ্চাকে নিয়ে আসছে, এদিকে দাগ, মাইরের দাগ, কী দিয়ে মারছে? হুজুর স্কেল দিয়ে মারছে। অফিসে আমিও উস্তাদ হুজুর এটা খুব ভুল হয়ে গেল, যাক ঠিক আছে। পরে সিসি ক্যামেরা ফুটেজ টানলাম, বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত ক্লাস হয়েছে, উস্তাদ হাতে স্কেল নেয়ই নেই, দাগাইল করতে, দাগ আছে স্কেলের কি আছে, তো দাগ কোথেকে আসলো? ক্লাসে তো হুজুরে স্কেল হাতে নেয়ই না, অবশ্য হয় না নামাজের সময়, তো কইলে ভাই নামাজের ফুটেজ দেখেন, নামাজে উস্তাদ কিনে নেই, তো দাগ আসছে কোথেকে? এখন দাগ আসছে কোথেকে? এটার জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। এটা আল্লাহ জানে দাগ করতে কি জিন মিন আছে নি কোনো এটার লোকে, কি ঠিক নিয়ে